السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. মোহতরম সভাপতি, উলামায়ে কেরাম, হাজিরিনে মজলিস, আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ পাকে ওয়াদা রক্ষার তৌফিক দিয়েছেন, এই মজলিসের শরীক করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আসলে শারীরিক মাজুরিয়ত আছে, আওয়াজ নাই, শারীরিকভাবে সুস্থ নাই, শুধু ওয়াদা রক্ষার লাগি উপস্থিত হয়েছি। সামান্য আল্লাহর কাছে তৌফিক চাইয়া সামান্য সময় আল্লাহ তৌফিক দিতা, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরিন, আসলে ওয়াজ শুনতে শুনতে মানুষের গলা বনে বলিয়া এখন অত কানাইছে, প্রায় পরিমাণ জায়গা নাই যে আর হজম করবার। প্রত্যেক ফড়ায় ফড়ায় মোল্লায় ওয়াজর শুনতে শুনতে একেবারে পেট ভরিয়া গলা হয় নতমান, হ্যাঁ, আর একেবারে জিভার
পর্যন্ত উঠে গেছে, আর জায়গা নাই। এখন দরকার হইল মুসলমান বলা। তাজ্জুব লাগে আপনারা বলে মুসলমান তো আছি, গরু তো খাই, ওয়াজও শুনি, ঠিক আছে, আর আমার জেলা মর্জি আমি আল্লাহ চলি। ওয়াজও বলার দরকার, বইলাম, চান্দা দেওয়ার দরকার, চান্দাও দিলাম, আর শেষে ঠান্ডা সিন্নি 4টা সিন্নি দেওয়া হইলে এখনো দেখলাম অনেক বলি গেলাম জি লাগে হইতে না। তো এটার কয়টা কারণ আছে। যেহেতু সময় কম, আজানোর তো বেশ দেরি নাই, আমি ওয়াজ থোড়া কইয়া যাই গিয়া, যেহেতু আমার আওয়াজও নাই, আমি অসুস্থ, না আইলে বলে অসুস্থ এখানে হইলে এখানে বিশ্বাস করিল যায় না, মানুষে নিজেও মিশামাতি আর মনে করে মিশামাতি। এখন মানুষের শেয়ার হয়ে গেছে মিশামাত, মাত্রই না, মিশামাতাটার কোনো আইব রয়েছে না, এখন সবে মিশামাত, মেশা হলেও মাত্র, আমার রাতেও মাত্র। জি তাইলে ওয়াজর ওয়াজ যেখান করি ওখান শুনলে যদি ইয়াদ রাখতে পারেন আর আমলও নিতে পারেন, তাইলে পরবর্তী ওয়াজ শুনলে জায়গাও ভালো হইব, ওয়াজ শুনলে খামল আর নাইলে এটা ওয়াজ দিতা আজকাল এটা কোনো খামল না। ও যে অত ওয়াজ বাড়ছে, নমাজির সংখ্যা বাড়ছে, ওখান তো আমার খুব এটা ওয়াজে কিতাব উঠত, ওয়াজে কিতা খাবার এটা দিচ্ছে, কিছু টাকা খরচ করলাম তো শেষ, আর হলে মিলিয়ে ঠান্ডা সিন্নি খাইলা অতটুকু, আর কিচ্ছু নাই। এর পরিবর্তে যদি ও টাকা খরচ করিয়া 10 জন মেসা বলে তুমি 10 জন মানুষের 1 বছর মুসলমানই শিক্ষা দাও, তাই মুসলমানই জানেন না যে আনকল যেটা আছে। আমার আওয়াজ বুঝলেন? ও গফ করিয়া যাই মগি, আমি যেহেতু আওয়াজ নাই, আমি আর ওয়াজও লাগতাম না, আমি আগেও কইছি এখনো কই, আর আমি শুধু ওয়াজার রক্ষার লাগিয়ে আইছি, আমি পারতাম না, আমি নিজে বুঝি। আর ওয়াজর ওয়াজ তো আল্লাহ তাও তৌফিক দিতা, আল্লাহ তৌফিক সেই। আর পয়লা নিয়ত ঠিক রাখতে হইব, ঠিক করতে হইব, বলে আমি যা শুনবো আমলযোগ্য যা কিছু আছে আমি আমল করব, আর সারা যেটা এটা সারব, তাহলে ওয়াজে ফায়দা দিব। আর যদি ওলাও তা কইন অবস্থা বলে তুমি যা কইবার খো, আরো 10 জনে কইবা, যা কইবার কইয়া যাও, কা বইছি আমরা ঠান্ডাও দিছি দিব, আর আমি যেভাবে আসি আমি ঠিক ওলাও চলব, তাইলে ফায়দা হইব মাত্রই না, না কোনো ফায়দা হতো না। কারণ দেখা যায় মানুষ ওয়াজও বয়, আর বহুত মানুষ আছে নমাজও পড়ে হোক মিশাও মাতে, ওয়াজও বইল পরের দিন সকালে গিয়ে তার সুদর কারবারও করে, যেই সেই এই সমস্ত কবিরা কখন থেকে না বাঁচলে আমল করলেও কোনো ফায়দা হইতো না। মিশা মাতকা আর নমাজও হলকা, নমাজে ফায়দা দিবনি, জি দিত না। তাইলে এই সমস্ত কবিরা গুণের থেকে ফেলা বাঁচতে হইব। ও নিয়ত করিয়া যদি বইন বলে আমি আজ যেটা শুনবো এটা আমি ছাড়তাম, ছাড়ার যেটা বারবার কইয়ার কথাটা, তৈলে কিছু ফায়দা হইব। আর নাইলে ওখানে দিয়ে আমাইব, ওখানে দিয়ে বাড়িয়ে যাইব, তো সে সাই সকালে কইতে পারত না, সে গীতা কইস নিকাল কইতে পারত না, মাত্রই না। আরো গরম পানি দরকার আসলে, পুরো গরম না।
দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, আমার কথার লগে একমত হইছে কি আপনারা? কি ইবাদত বন্দেগী হারাম খাইয়া ইবাদত বন্দেগী করলে কোনো ফায়দা হতো না। ইবাদত বন্দেগীর লাগি শর্ত হইল হালাল গাজা খাওয়া। বহুত ক্ষতিত পড়ি যাবা, বহুত ক্ষতিত পড়ি যাবা। আল্লাহ করি বুঝিয়া সিদ্ধান্ত নৌকা। শয়তানে ধোঁকা দিব বলে তোর খালবার এটা সুদর খালবার ক্ষতি ধোঁকা দিব না। কি বুঝি শুনি ওয়াদা করলে আল্লাহর লগে ওয়াদা বলে আইসটা কি এটা ছাড়াই দিতাম, নাইলে নমাজ রোজা এটা কুচ্ছে ফায়দা দিত না। হারাম খাইয়া সারা রাত চোদ্দাত পড়িয়া আল্লাহর কাছে খান্দৌকা চকুর খালি ছাড়া বাবাইয়া দেউকা, কোনো ফায়দা হইত না, কোনো ফায়দা হইত না। দুইটা কইলাম, আবার দুয়ারিয়ার চলন তাক্ত করি আপনারা। ফলে হইল মিশা মাছ চারতে হইব, মাতুকা মিশা মাছ চারতে হইব। যে মিশা মাতে মানুষ মারতে পারে, বড় জঘন্য খান, কবিরা গুণা তো মারাত্মক ব্যাপার। 2 নম্বরে হালাল গাঁজা খাইতে হইব, হারাম করি বাদ দিতে হইব। আলফার বানি সুদি কারবার করতা আর ঘুষ খাইতে পারবেন হালাল খাইতে গেলে? জি তো বুঝি শুনিয়া অঙ্গীকার হইতে আসকো আল্লাহর লগে, আমার লগে নাই। আমিও আপনার লগে শরিক, আমিও শরিক, আমিও তো ইনসান, আমি তো বিরিস্তা না। শয়তানে তো সবসময় সবর লোকে আসে এবং সবর লোকে থাকবো এবং দুঃখা তার দিবও দিব। তবে এ কথাটা আগে হইয়া রাখি, যদি আমরা পাক্কা নিয়ত করিলাই, খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করিলাই বলে আর এটা করতাম না, আমি বেশি কইতাম না, ফার্স্টটা কথা কই, তাহলে শয়তানের ধোঁকা দিয়া যদি ফাও ফিসলাইলে মিশা মাতাইলে অনিচ্ছা সত্ত্বে, তইলে জানিয়া রাখুক আমরা লাগি তওবার দরজা খোলা আছে, আমরা লাগি তওবার দরজা খোলা আছে। একবার নাই, 10, 20, 50, 100 বার ধোঁকা দেব, কোনো বাধা নাই। আপনি খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করিলে জি আল্লাহ মাফ করে দিবা। তবে ইচ্ছা করি করিয়া তো বলে এখন করিলাই, এখন খাইলাই আর ফেরে তওবা করলে মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইটা হইতো না। বেশি নাই, 5টা কই মোবাইল কইছি কিতা মিশা মাছ চারতে হইব। 2 নম্বরে হালাল গাঁজা খাইতে হইব, মাতই না। ওই যে সামনে রমজান মাস আর উপাস থাকবা, হারাম খাইয়া যদি সারাদিন উপাস থাকি কোনো ফায়দা হইব কি? রমজান শরীফের পয়লা 10 দিন হইল, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন মাগফিরাত, গুনাহটা কি মাফি হাসিল করতাম আমরা। গুনাহটা কি মাতই না, আল্লাহ দরবারও গুনাহটা কি মাফি হাসিল করতাম। আর নাজাত মানে দুজকের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে আমরা নাজাত লাভ করতাম। হারাম খাইয়া ওই বলি জি। আচ্ছা, এর লগে আরেকগুলো কথা কই, আরেকগুলো আসেন দিনও উপাস থাকুন ঠিকই, নমাজ পড়েন না জি, এরা নাজাত লাভ করতে পারবেন জি। তাইলে রমজান শরীফটাকে সামনে রাখি, আর যেহেতু শাবান মাস উম্মতের মাস, ওই মাস রমজান শরীফের প্রস্তুতির মাস, রজব শাবান,
আল্লাহ হাবিবে এত গুরুত্ব দিয়ে রমজান শরীফের কথা কইছেন যে রজব মাসের সাত দেখার সাথে সাথে আল্লাহ হাবিবের দোয়া করতে এটা উম্মতকে শিখাইবার লাগিও আল্লাহ হাবিব আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবান মাসের বরকত নসিব ফরমাও, এই 2 মাস বরকতর। রজব মাস আল্লাহর মাস হয়েছে, শাবান মাস আল্লাহ হাবিবের তার মাস, আর উম্মতর মাস হয়েছে রমজান মাস। কারণ নিজের গুনাহ থাকি পাক সাফ হইতা, দুজকের আগুন থাকি নাজাত লাভ করতা, উম্মতর মাস। আর রমজান শরীফ পর্যন্ত পৌঁছাই দিতা, মানে রমজান শরীফ পর্যন্ত হায়াত দ্বারা পৌঁছাইয়া দিতা, তাকে এই সমস্ত নসিব হয়। রমজান শরীফের আগে মারা গেলে এই রহমত বরকত যেটা মাগফিরত নাজাত লাভ হইব নি, আগে গেলে কি তৈত না। এর লাগে রমজান পর্যন্ত আল্লাহ হায়াত দ্বারা পৌঁছাইয়া দিতা। কারণ এরপরও রমজান শরীফ নসিব ও মারবো কিনা তো কেউ জানি না আমরা, এর লাগে দোয়া করতাম আমরা। এই রমজান শরীফ যখন নিয়মত মনে হতাম, আল্লাহ হাবিবে ফরমাইছেন যে রমজান শরীফ পাইল আর নিজের গুনাহ মুক্ত করতে পাইল না, হে বদবক্ত মানুষ, হে বদবক্ত শকি মানুষ। তো রমজান শরীফের প্রস্তুতির লাগি রমজান শরীফ হালাল না খাইয়া হারাম খাইলে রমজান শরীফের ইটা নসিব হইব নি, যা কবুল হইব নি না। আর 3 নম্বরে হইল হিংসা, 3 নম্বরে হইল মাতক আমার লগে হিংসা। হিংসা থেকে বাঁচিয়া থাকতে, হিংসায় মানুষ ধ্বংস হয়ে যায়। হিংসা করিয়ে মানুষের মারে রাত খাইল মাতই না, ইটা যেটা মাটারও ইটা হিংসা করিয়া নাই, হিংসা করিয়া। হিংসা বড় মারাত্মক ব্যাপার। আমার বাবার মুরিদান আসুন আসুন পয়লা মুরিদ হওয়ার পরে কয়টা নসিহত করছুন না, অন্যের বেলা দেখলে হোক না অর্থাৎ হিংসা করিও না। জি কেটা ব্যাখ্যা তো দিছই না, কিন্তু আপনি মুরিদ হয়েছেন আল্লাহ আল্লাহ করতে, যদি হিংসা ভিতরে থাকে তে আল্লাহ আল্লাহ করে কোনো ফায়দা হইতে হবে। হিংসা করতে আল্লাহ মাফ করে দেন না। ও যে সবে বরাত গেল, এটা তো আজ হইছই না, আমি স্মরণ করি দিয়ার সবে বরাতের রাত্রিতে আল্লাহ এই উম্মতের অত বেশি সংখ্যক মানুষরে মাফ করে দিবা, যেটার সম্পর্কে আল্লাহ হাবিবে ফরমাইছেন বনি কেলাব গোত্রর বকরির ফালর পশমর সমপরিমাণ এই উম্মতের আল্লাহ মাফ করে দিবা। বনি কেলাব গোত্র তো হাজার হাজার বকরি, একটা বকরির পশম গোনা সম্ভব নেই। জি তার মানে আসে এই রাত্রে যারাও আল্লাহর কাছে মাফি চাইছেন, তওবা করছেন, মাফ চাইছেন, এরাও মাফি পাইছেন। কিন্তু কিন্তু মুশরিকরে আল্লাহ মাফ করেন না। মুশরিক যে আল্লাহর সাথে শরীক করে, এটা আল্লাহ বরদাস্ত করেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 1 নম্বরে মুশরিকরে আল্লাহ মাফ করেন না, মাফ করেন না। আর 2 নম্বরে হইল হিংসা করে আল্লাহ মাফ করেন না, নাউযুবিল্লাহ। এই রাত্রিতে, এই যে সবে বরাতের রাত্রিতেও হিংসা করে আল্লাহ মাতই না, মাফ করেন না। বিভিন্ন রেওয়ায়েত মিলাইয়া আরো কয়গুলো আছে, মা বাপর নাফরমান এরা মাফ করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা মাফ করেন না, এবং আত্মহত্যাকারীদের তাদেরও মাফ করেন না। কাতিলুন নাফস এটা যখন আত্মহত্যাকারী আমরা হই, এটা খুদকুশি করা, নিজে নিজরে মারি লওয়া, এরা মাফ করেন না আল্লাহ। কথাটার হিংসা কি জিনিস এখন বুঝবাইছেন? এই রাত্রিতে সবে বরাতর রাত্রিতে
আল্লাহ এত বিপুল সংকট এই উম্মতরে মাফ করে দিন, কিন্তু মুশরিকরে তো আল্লাহ মাফ করে দিইন না, আর লগে হিংসুকরে আল্লাহ মাফ করেন না। মনে থাকুন, হিংসা করতা, হিংসা আজকাল এত ব্যাপক হয়েছে, কেউ বালা দেখতে পারে না, কিন্তু মোটেও দেখতে পারে না। যে কোনো পর্যায়ে একজন মানুষ আগে হিংসা করব, বাড়িতে এই ভাই আগে গেলে হিংসা করে, অন্য হইলে যদি আর কিছু পারি না তো জাদুটু না করে আরম্ভ করবো, ওগুলো ব্যবসা বন্ধ করতো, বিদেশ যাওয়া বন্ধ করতো, জি ও ছেলের বিয়া বন্ধ করতো, মেয়ের বিয়া বন্ধ করতো। আজ লন্ডনে হইলে তো ট্যাক্স হয়, জি আগে বেশি বেশি টাকা দিছুন, এখন ফাড্ডা না, এখন তো নিচেও রিটায়ার্ড, জি আগলাম রুজিও নাই, এখন অন্তা কি ও টাকা দিবার লাগি যাত্রা না করে, মন লাগি যাত্রা না করে। লন্ডনের যদি মেয়ে একটা বড় হয় তাইলে ওগু ভাইবার লাগে যাত্রা না করে, ছেলে এগু বড় হইল এই মেয়েগু দিবার লাগি যাত্রা না করি, এটা রাস্তার গোল গোষ্ঠীর পাগল করি ফেরায়। এটা হিংসা, হিংসার থেকে ডাল চিত্রে এর লাগি হইন মিশা মাত্রে আর হিংসার এখন উম্মুল খাবাইস, দুইটার একান্ন করি এখন উম্মুল খাবাইস, খাবিসান, সব গুনার মূল মা হইল এই দুইটা, কিতা কিতা, মিশা মাত আর হিংসা। এটা থেকে বাঁচিয়া থাকা দরকার নাই, জি আর হিংসার জীবনের মাঝে হইলাম সেহেরের কথা, সেহের খোলা এবং খোলানি দিয়েটা কুফরি কাম, নাউজুবিল্লাহ। মোল্লাই টেকার লাগি সেহের করের, আর গিয়ে অন্যর ক্ষতি করবার লাগি সেহের খোলার দুইজন মুসলমানই থাকি বাড়িয়ে গেছেন কি, আর নিঃসন্দেহে তোমাদের কোনো সন্দেহ নাই, কুফরি। ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, আয়াতুল মাতাহাতে লেখছেন যে, আর হাদিস শরীফে তো আছে যেটা সেহের কুফরি, এই কাজটাও কুফরি কাজ। সেহের সুটানিটি কিন্তু ঠিক আছে, যাই আছে, মাত্রই না আপনাকে সেহের করে দিয়েছে আপনি বাসিটা, এটা তদবির যথা এটা করা ঠিক আছে, কিন্তু খরা এবং খরানি দিওটা কুফরি কাম। যেটা মূল্যায়নতে ইটা করেন সেহের করেন, তার কি যে নমাজ হইব না, নমাজ হইতো না, কারণ তো মুসলমান রয়েছেও না। সাথে আর একটা জিনিস যাই দিল, সবে কইছেন না নিজে বড়রে সম্মান করিও, ছোটরে মায়া দয়া করিও, জি এটার তো ব্যাখ্যা দিছেন না, এটার ব্যাখ্যাটা নেওয়া। কারণ আল্লাহ হাবিবে ফরমাইছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না, যে বড়রে সম্মান করলো না, ছোটরে মায়া দয়া করলো না, হে আমার গুলোর মধ্যে নাই, আমার গুলোর মধ্যে নাই মানে আমার উম্মতের মধ্যে নাই। তাইলে এই যদি এই চ্যাপ্টার বন্ধ হয়ে যায়, অর্থাৎ বড়রে সম্মান করা, ছোটরে মায়া দয়া, তাইলে মুসলমানের মাঝেও তো সামিল নাই। মুরিদ হইয়া এবাদত বন্দি করিয়া পাই দইব, কি কথা সংক্ষেপে কইসুন, কিন্তু এটা তো তার ব্যাখ্যার করলে বহুত লম্বা ব্যাখ্যা আছে। হিংসাটা কি মিশা মাত, এরপরে হালাল রেজা, মিশা মাত ছাড়তে হইব, হারাম খুরি বাদ দিতে হইব, হিংসা বিদ্বেষ বাদ দিতে হইব। অন্য কলে কইলে মিশা মাত বাদ দিয়া হালাল খাইতে হইব এবং হিংসা বিদ্বেষ তাকে দূরে থাকতে হইব, হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হইব, মাতই না। আর ওটার জিমিনের মাঝে কইলাম চেহারের কথা, জি আর একটা কইয়া শেষ করিলাম। আর একটা বড় মারাত্মক কবিরা গুণার মাঝে বড় মারাত্মক গুণা হইল গীবত করা। গীবত, গীবত চিনেননি, বুঝেননি কিনা? ছগলগুড়ি অন্যটা। আর গীবত হইল একজন গোপন আইবরে প্রকাশ করে দেওয়া, গিল্লা করা।
গিল্লা করা, ওটা হইল গিবত। মানুষ হিসাবে তো ভুল ত্রুটি আছে, গুনাখাতা আছে, সে আছে এমন ভাইবা যে সব দিক দিয়ে পরিপূর্ণ। আসেননি কোনো মানুষ? মানুষের দুর্বলতা থাকে, আর শয়তানে তো মানুষের দুঃখা দেয়। আল্লাহর জাতর কসম খাইয়া আল্লাহর কাছে চাইছে বলে, আল্লাহ তোমার বন্ধ হলে আমি পথ স্পষ্ট করবো, গুমরা করবো। আল্লাহ কিতা জবাব দিছ, তুই আমার বন্ধ হলে পথ স্পষ্ট করবে, গুমরা করবে, আমার বন্ধ হলে আমার কাছে মাফ চাইবা, তওবা করবা, আমি মাফ করে দিতে থাক, মাফ করে দিতে থাক। কোনো হলেও গলার স্বাভাবিক করতাম পারিয়া না, গরম পানি খাইয়া চা খাইয়া ওর না। দুশরি প্রকাশ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, গিবত আমরা বুঝি না, এটা একেবারে স্বাভাবিক। গফে সফে দুইজনে গফ করলে এর মাঝে দেখো অন্যর কথা আইচ্ছে, অন্যর গিবত আইচ্ছে, মাতই না। এই স্বভাব আছে সবার তোলা বোধ। গিবত একদিকে কবিরা গুনাহ জানিয়ে রাখুকা, 2 নম্বরে এটা হকুল ইবাদতের মধ্যে শামিল, 3 নম্বরে এটা আমলও বরবাদ করবে। নাউজুবিল্লাহ। যেমন আমি বুঝাইবার লাগি কইয়ার, নামাজ পড়িয়া বাড়িলাম, বাড়িয়া গসব আরম্ভ করলাম, বিশেষ করে মুরব্বী চাব করলাম, তো সামনে রমজান শরীফ আর কোনো কাম নাই। গসব আরম্ভ হইল, বেগর করিয়া কত সময় গসব করিয়াও পাল্লা পুলা মাতিও, এরপরে শুনছনি অমুকর জি এনে কাল কইবার এনে কইলা তুমি জানো না নি অমুকর তোলা, ও শুরু হয়ে গেল। কিতা হয়েছে? তো কবিরা গুনাহ ফেলা হয়েছে। 2 নম্বরে এগুলো হকুল ইবাদতের মাঝে শামিল, এটা আল্লাহ মাফ করেন না। আর 3 নম্বরে হইল আপনি ও যে নমাজ পড়িয়া বাড়িয়া আইসেন, যে আমল করিয়া আইসেন, এটা আপনি নিজের থেকে বরবাদ করে গেলেন। নাউজুবিল্লাহ। গিবত সম্পর্কে কোরআন শরীফ পরিষ্কার আছে, পুরো আয়াত আমার মনে আন না, শেষ অংশ মনে আছে। আইয়ুহিব্বুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ কইন যে তোমরা কি তোমরা মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? আমার কাছে প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা যে তোমরা কি তোমরা মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? মাতই না জি। আল্লাহ নিজে জবাব দেন ফাকারিহতুমুহু, তোমরা এটা পছন্দ করতে না। তাইলে অন্য গিবত কিভাবে তোমরা গাও? গিবত গাওয়া মানে অন্যর মরাবাইয়ের, নিজের মরাবাইয়ের গোশত খাওয়া। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কবিরা গুনায় আমল বরবাদ হয়, অথচ নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়। নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু কারণ নেক আমল করার পরে সাথে সাথে লেখা হয়ে যায়, গুনাহ করার সাথে 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 লেখা হয় না। আল্লাহর অত দয়া আমরার প্রতি, অত মেহেরবান আমরার প্রতি, তার হাবিবুর উম্মত আমরা। এটা সুযোগ অন্য কারোর দিছেন না আল্লাহ, অন্য কোনো নবীর উম্মত আল্লাহ এই সুযোগ দিছেন না। আমরা তার হাবিবুর উম্মত। আফসোস লাগে আমরা চিনলাম না, নিজের পরিচয়টা জানলাম না আমরা। আল্লাহ এত বড় ভাগ্য দিছিলাম আমরা আখির জামানার নবীর উম্মত বানাইয়া পাঠাইছেন আল্লাহ।
এটা কোয়াত আসলাম গুনাহ করার সাথে সাথে লেখা হয় না, বরং নেকি যে ফিরিস্তায় লেখেন তাই সুপারিশ করেন বলে একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বন্দানি আল্লাহ কোন নেক আমল করিলে, সগীরা গুনাহ হইলে কোন আর কবিরা গুনাহ হইলে কোন একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বন্দানি আল্লাহর দিকে রুজু করিলে, তওবানি করিলে। সুবহানাল্লাহ। শয়তানের ধোঁকা দিয়া 5 নম্বর পর্যন্ত করাইলি সে গুনাহ। এরপরে যদি আল্লাহর বন্দায় কোনো নেকা আমল করিলে এই নেকা আমল জড়িয়া আগর সগীরা গুনাহ হলে মিটাই দেওয়া মাতই না, সগীরা গুনাহ হলে মিটাই দেওয়া। হাজিরিন, আর এখানেও কবিরা গুনার দ্বারা আমল বরবাদ হয়ে যায়। এটা তাই বাঁচিয়া থাকা দরকার নাই। সারাদিন উপাস রইয়া আর অন্য গিল্লা কথা মান্য করিয়া আমল বরবাদ করতানি। জি, তাই আগেও কইছি, শেষ করিয়ার কথাটা যে রমজান শরীফের প্রস্তুতির লাগে অন্তত পক্ষে এই 4টা গুনার থাকি বাঁচিয়া থাকার দরকার, নাইলে উপাস রইয়া না এটা কবুল হইব আর না এটার দ্বারা মাগফিরাতও হাসিল হইব না, দুজখের আগুন থেকে নাজাত লাভ করব। কথাটা বুঝাইছে? জি, ফার্স্টটা একবারে আবার হইলে মনে থাকবো না, কয়বার দোয়ারছি মনে থাকতো করি। মিশামাত ত্যাগ করতে হইব, সারাই দিতে হইব, নিজের বিপক্ষে গেলেও সারাই দিতে হইব। সাময়িক যদি হারিয়ে যাই না, পরবর্তীতে দেখবা আপনি জয়ী হইবা ইনশাআল্লাহ। আর দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেলে আল্লাহর কাছে খালিস নিতে তওবা করলে আল্লাহ সাহায্য করবা। এরপরেও যদি কোনো শয়তানের দোকান যে কোনো কাজ করাইলে, মিশা মাতাইলে বা অন্য কোনো এই সমস্ত কবিরা গুনাহ কিছু করাইলে, এরপরেও কইছি বারবার হই আর তওবার দরজা খোলা আছে। সুবহানাল্লাহ। বারবার করতে থাকো, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। আপনি যদি তওবার উপরে সাবিত কদম থাকেন, ইচ্ছা করি নাই বলে আমি এখন করিলে আর ফেরে তওবা করিল না, আউযুবিল্লাহ মাআযাল্লাহ বারবার আমি দোয়া দিয়া কই আর ইল্লা নাই, অনিচ্ছা সত্ত্বে। গীবত থেকে বাঁচতে হইব, হারাম করি থেকে বাঁচতে হইব, হালাল খাইতে হইব। আর সেহেরের কথাও মাঝখানে বিভিন্ন কইছি। এটা আদান হঠাৎ দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা তাক পড়া হইব। আমি রোম বসলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, এই প্রসঙ্গ ছাড়াই দিয়া গীবতটা বুঝাইছে, এটা হক করলে আবাদর মাঝে সামিল। যার গীবত করলা তার মুখ কালো হয়েছে জানি সমাজও, তার গোপন জিনিস প্রকাশ করে দিলা। এটা কয়েকবার দোয়াছি, আবার শেষ বারের মতো কই, আর এটা কবিরা গুনাহ, আমল নষ্ট করে, আগর আমল নষ্ট করে, একটা হক করলে আবাদর মাঝে সামিল। এটা আল্লাহ মাফ করেন না। কিন্তু আমরা বুঝি না, গফে সবে অন্যর গিল্লা গৈফত করি। এটা ছাড়া দরকার। আর মোরা ভাইয়ের গোস্ত খাইতে যদি চাই তো গীবত করতাম, মাত্রই না। জি, এখানে ব্যাপার হইল যে আল্লাহ আপনার আমার আইবরে ডাকিয়া রাখতা, আপনি আপনার বাইরে আইবরে ডাকিয়া রাখতা। কথা বুঝাইছে? আপনি গাইয়া ফিরবার দুর্বলতা আছে, শয়তান পিছে লাগাই রয়েছে বারবার কইয়ার, শয়তানের ধোঁকা দিব এমন কোন মানুষ হইতে নাই যেটা ইংরেজিতে কইন স্কয়ার, এগুলা কোনো মানুষ নাই, একবার না একবার ডাল আছে। আর ইনসান হিসাবে, মানুষ হিসাবে ভুল ত্রুটি গুনাহ খাতা হয়,
আর ফিরিস্তা আপনার গুনাহ খাতা নাই, ভুল ত্রুটি নাই, ইনসান হিসাবে হইতে পারে, তোমারে গাইয়া ফিরবার অধিকার খেয়ে দিল? ওইটাই হইল প্রশ্ন। এর লাগি গীবতটা কি বাসিয়া থাকতা, এটা অন্যের হক নষ্ট করে, সামাজিকভাবে হেও প্রতিপন্নিত হয়, মুখ খালা হয়। তাও যদি বুঝে না হয় তাহলে শেষ কথা ওটা হইব যে আল্লাহ আপনার আমার আইব্রেড ডাকিয়া রাখতা, আপনি আপনার বাইরে আইব্রেড ডাকিয়া রাখতা। খৌকা একটা গুনাহ করার কারণে যদি কলম খালা করি বইলে একটা দাগ পড়ে, তাইলে একটা গুনাহ করার কারণে যদি আমার চেহারার মাঝে একটা দাগ পড়ত, তাহলে আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল নেই, মানুষের দেখিয়েও হইল নেই গুনাহগার মানুষ। তবে হ্যাঁ, গুনাহ করলে দাগ পড়ে, এটা কলব পড়ে, এটা কই পড়ে, কলব পড়ে। সেটা কি রাখছেন না নি আল্লাহ? হ্যাঁ, লোকচক্ষুর আড়ালে রাখছেন না নি? আল্লাহ আপনার আমার আইব্রেড ডাকিয়া রাখতা, অতএব আপনি আপনার বাইরে আইব্রেড ডাকিয়া রাখতা, এমনকি আপনার নিজের আইব্রেড ডাকিয়া রাখতা। এই প্রসঙ্গে একটা মাসলা আছে, কেউ যদি লুকাইয়া কোনো গুনার কাজ করিলা আর কোনো মানুষের দেখুন না, হে বুঝে যে কাজটা করছি এটা গুনার কাম করছি, শয়তানের দুকা দিলাইছে, তাইলে নিজের থাকি অন্য কোনো মানুষের হইতো না। যেভাবে লুকাইয়া গুনাহ করছে, ওলা লুকাইয়া আল্লাহর কাছে মাফ চাও, তওবা করুক, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আর যদি অন্যর কাছে হয় তাহলে সাক্ষী বনি দিবা, আর সাক্ষী বনি গেলে বিচার ফেলা হয়ে যাব। জি, নিজের আইব ডাকিয়া রাখতা, মমতা বোন, নিজের আইবরেও মানুষের কাছে কইতা না, বুঝছেন? এটা আইব, এটা গুনার কাম, এটা নিজে ডাকিয়া রাখতা, আল্লাহর কাছে লুকাইয়া মাফ চাইতা, আল্লাহ মাফ করে দিবা। সব শেষ কথা হইল তওবার দরজা আল্লাহ আমরা লাগি খোলা রাখছেন। একবার নাই, শত সহস্রবার যদি শয়তানের দুকাতে কোনো বাধা নেই, আপনি আমি অটল থাকতাম হইব তওবার উপরে, বলে আমি এটা করতাম না। এরপরে শয়তানের দুকা দিলে তওবার দরজা খোলা আছে। বারবার কই আর যদি মনে করেন বলে তওবা খালি আমরা লাগি যে বললে হয়, আপনার লাগি এটা খাস, আগের উম্মতের লাগি এরকম আসলো না। মৃত্যুর 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইত। তা আমি বুঝবো নি 40 দিন আগে মারা যাইমু আর পরে মারা যাইমু আইস তওবা করিলাই না। আমরা যে আল্লাহ তওবার সময় দিচ্ছেন একবারে কমাইয়া, তার হাবিবের ওসিলায় একজন মানুষ সাকরাতের মুসিবতও আছে, ওই সময় যদি আল্লাহর বান্দা খালিস নিয়তে আল্লাহর দিকে রুজু করিলে, তওবা করিলে, তাহলে আল্লাহ তারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ অর্থ জুড়ে না। আমরা মাফ করে দিবার লাগি আল্লাহ এই তো তওবার দরজা খোলা রাখছেন, দুইটা জায়গা নির্ধারিত করে রাখছেন, কেননা আল্লাহ চাইন তার হাবিবর উম্মতকে দুনিয়াটা কি পাক সাফ করিয়া উঠাইয়া নিতা। বারবারও কথাটা কই আর লগে আফসোসও করি, বলে হায় আমরা নিজে চিনলাম না, আমরা যদি আল্লাহ অত দয়া করছেন, তার হাবিবর উম্মত বানাইছে, রহমতের দরজা খুলিয়া দিছে, অগণিত অসংখ্য নিয়ামত আমরা লাগি অবাধিত করে দিলাইছে। কিন্তু চাইয়া আনতে হয়, হিংসা বিদ্বেষ ভিতরে এত ঢুকছে, এমন ফরর বাই খালি সাবাত থাকে, ফরর বাই সাবাত থাকে। এটাতে কি বাঁচতে হইলে একজন মৃত ব্যক্তির বা অন্তরের শোক দ্বারা চাইলে আর মৃত্যুর কথা স্মরণ করলে এটা থেকে বাঁচিয়া থাকা সম্ভব। একজন মৃত ব্যক্তির ভাই চাইয়া দেখো গা বলে তাই জীবিত খাইল, জীবিত আসলা, বহুত কিছুর মালিক আসলা, বহুত প্রভাবশালী আসলা, জি আসলা, আজকে তাই এত অসহায় যে নিজে গোসল খান করতে পারছই না, 60 জনের গাড়ো হইয়া আইসই, কিছু সময় পরে মাটির গাড়াত নিয়া রাখা হইব, নিচে এখন খোলার পাতা হতে হইতো নাই, আমারও তো দোষ হইব, জি দোষ তো আমার হইব, তাইলে অন্যর ভাই আর সবার সময় থাকবো জি না। আর একটা ব্যাপার লাগছেন যে
সৃষ্টি জগতর আল্লাহ যে আমরা সৃষ্টি করছেন ও সৃষ্টির দিকে একটু খেয়াল করলে যে হইতে কি আমরা সৃষ্টি হয়েছি তো দিল নরমত আবো আর এই অহংকার আইতো না জুলুম নির্যাতন করা সম্ভব হইতো না মাতই না সকল এবাদর কথা কইছি একটার কথা আইছে পাঁচটার মাঝে জি আরো তিনটা রয়েছে তাহলে মাফ করুন না কিন্তু কোন হুঞ্চন হিসাবে দোয়া করতে আমরা তো বহুত শুনছি বলে আল্লাহ দুনিয়াতে কোনো মানুষের কাছে ঋণই বানাইয়া উঠাইও না জি এই ঋণ কিতা সকল এবার মানুষের কাছে ঋণই বানিয়া দেওয়া আপনি বহুত আমল করলাম আর কাল কিয়ামতের দিন এই মানুষের ঋণ যদি কয় ঋণ কিছু মানুষ খাড়া হয়ে যায় দাবিদার অন্য ঋণ শুধু করতে করতে নিজের ছবির খালি হয়ে যেতে পারে তাই আমল যাই করেন তাকে হেফাজত করে রাখা দরকার ডাকাইতের হাত থেকে শয়তানের হাত থেকে রক্ষা করা দরকার তাহলে এটাই ফায়দা দিব মানুষের কাছে ঋণী বনিয়া গেলে অর্থাৎ মানুষের হক লইয়া গেলে দুনিয়ায় তো এটা তো আল্লাহ মাফ করেন না আর খালি কিয়ামতের দিনও মাফ করতে নাই পরিশোধ করতে হইব নাউযুবিল্লাহ পারবানি কিতা কিতা একটা হয়েছে আরো তিনটা আছে মানুষ মারা মানুষের হত্যা করা 2 নম্বরে হইল অন্য মাল আত্মসাৎ করা স্থাবর হোক অস্থাবর হোক নগদ হোক আমানত হোক যেভাবে হোক অন্য মাল আত্মসাৎ করা এখন ইজ্জতি মানুষের খামোখা বেইজ্জত বেহুর মত করা মাত্রই না আর গীবত করা এটা এই সাইডটা হইল হক্কল এবাদর মাঝে মাইল এটা কিছু করলে এটা আল্লাহ মাফ করেন না আমরা আল্লাহ মাফ করে দিতে চাই তওবার দরজা খোলা রাখছেন এমনকি 2টা জায়গা কইছি একটা হইল আরফার ময়দান আর একটা হইল আল্লাহ হাবিবের রোজায়াতুল কিনারা দুই ওখানের শর্ত মোতাবিক উপস্থিত হইল সমস্ত জিন্দেগির গুণ আল্লাহ মাফ করে দিন কিন্তু কোনো মানুষের হক থাকলে এটা আল্লাহ মাফ করেন না আল্লাহর হক যা কিছু করবো আল্লাহ সব মাফ করে দিবা কিন্তু কোনো মানুষের হক থাকে যদি এটা আল্লাহ মাফ করতে না কোনো মানুষের মারিয়া বেলায় দিছেন কোনো মানুষের মাল আত্মসাৎ করছেন কোনো মানুষের বেজ্জত বেহুরমত করছেন কোনো মানুষের গীবত খাইছেন এটা আল্লাহ মাফ করতে নাই এটার মাফির একমাত্র সুরত হইব যার হক নষ্ট করছেন তারে দিবার হইলে দিয়া চাইবার হইলে চাই অনশেষ করতাম আরবার ময়দানে একবার না 100 বার গেলে হইত না আর দুনিয়ায় জিন্দগি শেষ করেন না এমনকি মরবার সময় বাচ্চান্তরে ওসিয়ত করিয়া যায় না তাইলে কাল কিয়ামতের দিন গিয়ে এটা পরিশোধ করতে হইব আউযুবিল্লাহ পারবানি কিয়ামতের দিন স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি তাপনই লগে জি নগদ সোনা রূপা না তাইলে হুঁশিয়ার হওয়া দরকার যে আমরা অলিয়াগুলোর কাছে শুনছি যে আল্লাহ দুনিয়াতে কোনো মানুষের কাছে ঋণই করিয়া দুনিয়া থেকে উঠাইও না কাল কিয়ামতের দিন এই দাবিদার ব্যক্তি যার হক নষ্ট করছেন আল্লাহর কাছে নালিশ করবা বলে আল্লাহ অমুকে আমার এই হক নষ্ট করছে আল্লাহর হক থেকে হুকুম হইব তুমি তার ক্ষতি হক যেটা নষ্ট করছো পূরণ করে দাও তখন তো একমাত্র আমলও থাকবো একমাত্র আমল তাকে পরিশোধ করতে হবে আর তো কিছু নাই আমলে কুলাইতে দিলেইবা আমলে কুলায় না যে বলে নাই আমার কাছে বলে তাও রেহাই হইতো নাই কিন্তু এটা মানুষের হক আল্লাহর হক নাই আল্লাহ হস্তক্ষেপ করতে নাই বন্দার হক বন্দার উপরে চাই দিবা তখন এই দাবিদার ব্যক্তির দাবির সমপরিমাণ গুনাহ খাতা নিয়ে তার গাড়ো সবাইতে হইব না এখন আর মানুষের উপরে জুলুম করতে নি আর মানুষ মারতেন না যেটা ইটা করুন ইটারে খবর হওয়ার দরকার নাই নি এখন মাত্রই না ইটারে খবরও কেন হওয়ার ইচ্ছা নাই বলে তোমরা যে আজ মানুষ মারিয়া ফেলায় মানুষের ঘর বাড়ি জায়গা জমি বা টেকা টুকা মারিয়া খালায় কাল তো কিয়ামতের দিন এটা পরিশোধ করতে হইব যাইবার সময় কিছু প্রস্তুতি লইয়া যাইও জি খুব মুসলমান হিসাবে ও হকল এবারটা গিয়ে বাসিয়া থাকলে সমাজের রং পরিবর্তন হয়ে গেল জি আর ওয়াজের দরকার পড়লো না
আর তো কেউ কারো জুলুম করতে পারলো না, মাতই না। আল্লাহ দন দিয়া জন দিয়া ক্ষমতা দিয়া পরীক্ষা করেন, নিয়েও পরীক্ষা করেন। দন দিয়া পরীক্ষা করেন, নিয়েও পরীক্ষা করেন। তোমার একটু শক্তি ক্ষমতা দিছেন, তুমি ক্ষমতার অপব্যবহার করতে খাই কিয়ামতের দিনটার লাগি দায়ী জবাবদিহি করতে হইব। প্রতিবেশীর উপরে জুলুম করো, জানিয়ে রাখিও তুমি জাহান্নামের সার্টিফিকেট লিয়ে দুনিয়া থেকে দিবে। কেন মুসলিম শরীফের রেওয়ায়াত আছে, এক ব্যক্তি সম্পর্কে সাহাবায়ে কেরামুল্লাহ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি দিনের রোজা রাখেন আর রাত্রে সারা রাত ইবাদত করে, খুব আবিদ মানুষ, মাত্রই না, দিনের রোজা রাখেন আর রাত্রে ইবাদত করে, নামাজ পড়ে, কিন্তু তার প্রতিবেশী তার তাকে নিরাপদ নাই, তার প্রতিবেশী তার তাকে নিরাপদ নাই। আল্লাহ নবী জবাব দেন, হিয়া ফিন নার, এই ব্যক্তি দুজকি। আরেক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তাই অক্তি নমাজ পড়েন আর সদকা খয়রাত করেন, কিন্তু তার প্রতিবেশী তার কাছে বড় নিরাপদ। ঠিক আল্লাহ নবী জবাব দেন, হিয়া ফিল জান্নাহ, এই ব্যক্তির জান্নাতি। আরো আজর দরকার আছে। আল্লাহ জুলুম থাকি বাঁচাইয়া রাখুক, শয়তানের দুকা থাকি। জুলুমে জানিয়া রাখুন জানি 7 সিঁড়ি পর্যন্ত খেলবে। মজলুমর মুক্তি এবার হইবার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, 7 সিঁড়ি পর্যন্ত খেলে, আর দোয়া 7 সিঁড়ি পর্যন্ত আগুইয়া দেয়। জুলুম থাকি বাঁচিয়া তখন জানি মজলুমও হওয়ার দরকার নাই, আর জালিম তো নাই, তাহলে জুলুম করলে এটা খেতে মাত্রই না, এটা সাংঘাতিক ব্যাপার। এখন তারা দায়িত্ব এখন ভর্তি গেছে, যারা এটা করেন, জুলুম করেন, মানুষ মারেন, মানুষের মাল আত্মসাৎ করেন, ক্ষমতার অপব্যবহার করেন, এটার কাছে সংবাদ বসানি বুঝানি দায়িত্ব হয়ে গেছে আপনার মাত্রকা। আর যদি বুঝাইয়া মানে না, তাহলে শক্তি থাকলে তাদের দমন করতাম, আর যদি শক্তি সামর্থ্য এরকম না থাকে তাহলে আপনি জবান দ্বারা প্রতিবাদ করতাম। আর যদি এতই দুর্বল যে জবান দ্বারাও প্রতিবাদ করতে পারতেন না, ইমানের সর্বনিম্ন স্তর আছে, এরপরে রায় পরিমাণ ইমানের কোন স্তর নাই, এটা হইল তার এই বাদ কাম গুনার কামলে আপনি অন্তর দ্বারা ঘৃণা করতাম। একজন ইমানদার হিসাবে এটা দায়িত্ব, এখন দায়িত্ব আপনারা উপরে ভর্তি গেছে মাতুকা, যে তাই করেন, এটা তো নিজের পরিচিত আত্মীয় স্বজনের মাঝে, ভাই বিলাদের মাঝে, তাকে বেলা বুঝাও কা বলে আজ যে ক্ষমতার অপব্যবহার করতে বড়কে কইয়া দের লোকরে উড়াইলা নাই, হকে লইয়া গিয়া বলতা যে জ্বালাই দে, দখল করিলা নাই, খাইল ভাইবাই নি কিয়ামতের দিন তারে কুদাইয়া নিজে জবাব দিয়ে করতে হইব। এটা কিন্তু আল্লাহ মাফ করই না, 100 বার নাই, 1000 বার হয়ে গেলেও মাফ করতে নাই, এটা বন্দার হোক, বন্দার উপরে সরাই দিবা। তাই সাবধান, আল্লাহর কাছে সব দরকার বলে আল্লাহ আমরা অন্যের কাছে ঋণী বানাইয়া দুনিয়া থেকে উঠাইও না। আর সতর্ক থাকা দরকার, শয়তানের দুকা থেকে বাঁচিয়া থাকা দরকার। আল্লাহ আমরা তৌফিক দেব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان.
আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত আমরা নসিব করবো। তোমার হাবিবে যত বালাই চাইছেন আমরা নসিব করবো। যত জিনিসটাই ফানা চাইছেন আমরা তোমার কাছে পানা চাই। খাস করে শয়তানির রাজিম থাকি, শয়তানের দুকা ওয়াসওয়াসা থাকি আমরা পানা চাই। আল্লাহ আমরা হায়াত দ্বারা রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দিও। এই রমজান শরীফ আনেওয়ালা রমজান শরীফের সমস্ত জিন্দগির গুনার কফরা বানাইয়া দিও। আমরা দুজকের আগুন থেকে নাজাত লাভ করবার তৌফিক দিও। তোমার মর্জি মোতাবিক তোমার রাজি খুশি করবার লাগি আমরা রোজা রাখার তৌফিক দিও আল্লাহ। আমরা যতদিন হায়াতে রাখো তোমার গোলামি নসিব ফরমাইও আল্লাহ। আমরা জাহিরি বাতিনি বিমার থেকে আমরা শিফা দেও। আমরা রিজিককে কুশাদা করে দেও, খৈর বরকত নজিব করো। تقبل منا إنك أنت السميع العليم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.